কলা করিস গো। ও বাবু, আপনার আজকে হইল কি? গান ধরিছেন যে বড়। ওরে বুঝলি বুদ্ধু, আজ আমার মন বেজায় খুশি, যাকে বলে দিল গার্ডেন গার্ডেন হো গয়া। আজ বড় সর্ষে ইলিশ ভাপা, চিংড়ি দিয়ে কচি লাউ খেতে বড় ইচ্ছে করছে রে। ওরে বাবা রে, পড়ে গেলাম। বাবু, ও বাবু, বাবু এ কি পড়ি গেলেন কি করে? আরে চেঁচাবি পরে, আগে আমাকে টেনে তোল। আমার হাতটা ধরেন বাবু, আমার হাতটা ধরেন। কি হলো? পড়ে গেলে কি করে? দেখো কি কাণ্ড, দেখো দেখি লেগেছে না? না 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 না, একটুও লাগেনি। আমি তো ইচ্ছে করে শুয়ে পড়ে একটু হাওয়া খাচ্ছিলাম। না না না, তুমি যেভাবে পড়লে আমি শিওর তোমার হার্টই তোমায় অ্যাটাক করেছে। আরে দূর বাবা, আমি এমনি পড়ে গেছি রে বাবা। এই দেখি 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 দেখি, স্পষ্ট দেখতে পাচ্ছি ভিটামিন, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম এইসব মানে কমে গিয়েই এই কাণ্ড। ওই দেখি দেখি, আরে তোমার কপালে তো সর্পদোষ আছে, তার দংশনে তোমার এই পতন। নিকুচি করেছে কাল সর্পদোষের, নিকুচি করেছে রোগে। সেই তখন থেকে বলে যাচ্ছি, আমাকে একটু টেনে তুলুন, ধুতিটা ছাড়াতে পারছি না। তা কে কার কথা শোনে? আই আই বন্ধু, হত ছাড়া আমাকে তুলতে পারছিস না? উড়িয়ে এই যে বাবু, আবার পড়লাম। আজ কার মুখ দেখে যে বেরিয়েছিলাম কে জানে। বাবু সে বেরোনোর আগে তো আপনি আয়নার সামনে দাঁড়িয়েছিলেন। বাবু বাজার, আজ বাজারের ষষ্ঠী আর তোর ষষ্ঠী পুজো হবে। বাড়ি চল এখন। বাবু সে কাল আপনি দুবার পড়ি গেলেন, এটা মোটেও কিন্তু ভালো ঠেকছে না আমার। কেন, আমার আবার কি হলো? আমি তো একদম ফিট আছি। ও তো আমি ধুতি পায়ে বেঁধে পড়ে গিয়েছিলাম। এতদিন বাঁধলো না, হঠাৎ করে কাল কি বাঁধলো? তাও দুবার। কেন না, ডাক্তারের কাছে আমি যাবই। এই দেখো দেখো, কিন্তু কথাটা তো ঠিকই বলেছে। এখানে তো মাত্র দুজন রোগী, কি খ্যাংরা কাটির মতো চেহারা এদের। বাবা রে বাবা, না এই ডাক্তার দিয়ে বাবুর ব্যায়াম সারবে নি না। পেয়ে গেছি। এই ডাক্তার এইসব পেল্লার প্যারামিদের চিকিৎসা করে, জব্বর ডাক্তার। আচ্ছা, এই ওষুধটা খাওয়াবে বুঝলে, তাহলে ফিট হয়ে যাবে বুঝলে। ডাক্তার বাবু, আমার বাবুরে একটু দেখি আসতে হবে। হ্যাঁ, এই বাবা বাবা বাবা, আজ কপাল দেখছি একেবারে আলি বাবা। যাই একবার না হয় মানুষের চিকিৎসাও করে আসি। চলো চলো চলো। বাবু বাবু বাবু, এসে গেছি।
আনন্দে নৃত্য করি আর কি। আপনার কঠিন ব্যামো। এই হতচ্ছাড়া, একদম চুপ। নেন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। দেখি দেখি, চোখ দেখি, কান, নাকটা, একে যা ভেবেছি তাই। বাবুর কি ব্যামো হয়েছে? আরে তোমার বাবুর ওই ফ্লক্সিনাউসিনি হিলিপিলিফিকেশনাইটস হয়েছে, বুঝেছ? কোথায় হয়েছে? কোথায়? সারা গায়ে, সারা গায়ে। এদিকে তাকাও, এদিকে তাকাও, এই যে ফ্লক্সিনাউসি, ওইদিকে তাকাও, এই দেখো নিহিলিপিলি, আর ওইদিকে দেখো, ওইখানে হচ্ছে বুঝেছি, ফিকেশনাইটিস। ওরে বাবা, কি কাণ্ড! কাণ্ড নয়, একেবারে প্রকাণ্ড। সে কলা করিছে, তাইলে কি হবে এখন? বুদ্ধ, তোমার বাবুকে একটু প্রোটিন খেতে হবে, প্রোটিন। ও বাবা গো, যেমন কঠিন রোগ তেমন কঠিন পথ্য। টাকা দেন বাবু, টাকা দেন, হার্ডওয়্যারের দোকানে যাই। আরে হার্ডওয়্যারের দোকানে কেন রে? ওই যে কি সব টিন খেতে হবে। আরে প্রোটিন খেতে হবে, প্রোটিন, দুধ, ডিম, মাছ, মাংস, এই সব, বুঝলে? বাবুর ব্যামো তো সারেনি, বরং রাগ তো মাথাতেও ছড়িয়েছে দেখছি। না, এসব ছোটখাটো ডিমের কমও নয়। শুনছো, এইসব ছোটখাটো নরম সরম ডিমে কিচ্ছু হবে না গো। এই তোমাদের কাছে ইয়া বড় এইসব শক্তিশালী, যারে বলে শক্তপোক্ত ডিম পাওয়া যাবে? না ভায়া, আমি অত বড় আবার শক্তপোক্ত ডিম তো রাখি না। ওই ডিম একমাত্র বাঘের হয়। তুমি বরং একবার সুন্দরবনটা ঘুরে এসো, তবে চিড়িয়াখানাতেও পাবে। তাই চিড়িয়াখানাতেই যাই। বাঘকেই জিজ্ঞেস করি, দেখা যাক। বলি, ও বাঘ বাবু, সে কথা হচ্ছে তোমার ডিম কোথায় গো? না, এই তো কথা কয় না। সে বাঘের মালিকের সঙ্গে দেখা করতে হবে। এই বাঘের মালিকের সঙ্গে দেখা করব, সে কোথায় থাকে? মতলবটা কি? আমার কোনো মতলব নেই গো, আমি এসেছি বাঘের ডিম নিতে। নগদ পয়সা দিয়ে নেব, বিনিমাগনা নেব না গো। কে? বাঘের ডিম? আরে শোন শোন শোন, কে কি বলতে শোন, এ নাকি বাঘের ডিম কিনতে এসেছে। এই যা যা, ভাগ ভাগ। আরে রে, ও ও কি করছিস, ও কি করছিস? আরে তোর আবার কি হলো? আরে বুঝতে পারছিস না, পাগলা, গোটা পাগল। পাগল মানুষ আঁচড়ে কামড়ে দিলে স্থলাতঙ্ক হয়, জানিস কি? মাটিতে থাকতে পারবি না, জলে থাকতে হবে। এই হাট হাট হাট। ও আবার এসেছে। আরে এ তো পাগল করে ছাড়বে দেখছি। দাঁড়া। এই শোন, কাল রাতে বাঘ ডিম পেড়েছে, আমি আনছি। এই সঙ্গে টাকা আছে তো তোমার? হ্যাঁ আছে। বাপ রে, এত বড় টুরিয়া পাড়া, কি ভারী গো। নাও নাও, এবার বাড়ি যাও। বাঘের ডিম কিন্তু নিষিদ্ধ, এদিকে আবার কেউ দেখে ফেললে জেলে যেতে হবে কিন্তু। এই যাই, এই যাই। এই টাকা, হ্যাঁ দাও দাও দাও। জল শুকিয়ে গেল, ডিম তো সেদ্ধ হলো না। এইটা মনে হয় ভেঙে খেতে হবে। হ্যাঁ,
ওটা কি রে? এইটা খেলেই আপনি সেরে যাবেন, বাঘের ডিম। হ্যাঁ, জ্যান্ত বাঘের ডিম বাবু। বাঘের ডিম? এই এই আর কি হচ্ছে? অমৃত বাবু, অমৃত। ও বাবা, মরে গেলাম রে। অত ছাড়া পাথর দিয়ে আমাকে খুন করলে। ও মা, আজ আজ এই দিয়েই তোর মাথা ভাঙবো। আরে বাস, বাবু আপনি বাঘের ডিম না খেয়ে শুধু বাঘের ডিমের ঘা খেয়ে এমন দৌড় লাগিয়েছেন, খেলি না জানি কি হতো। দারুণ দারুণ বাবু, আরো জোরে আরো জোরে আরো জোরে ছেটেন। কি কাজ হয়েছে, বোকা হলে কি হবে, বুদ্ধুরামের বুদ্ধি আছে। দাঁড়া দাঁড়া রে, দাঁড়া হত ছাড়া, হত ভাগা উল্লুক বেল্লিক। দাঁড়া দাঁড়া, অন্ডবান উড়ুম্বর রাসব গর্ধব, থাম থাম বলছি। দাঁড়া দাঁড়া। 1.5 টাকা যোগ 1.5 টাকা মানে হলো গিয়ে 2.5 টাকা। বাবু আমারে দিয়েছিল 3 টাকা, তার মানে আমি বাবুরে ফেরত দেব 50 পয়সা। কিন্তু এই যা, এই শিয়ানা দোকানদারটা 50 পয়সা বেশি নিয়ে নিল। তোরা সবাই ভালো করে পড়াশোনা কর, না হলে নিজের পায়ে দাঁড়াতে পারবি না। বোঝো কাণ্ড, আমি তো ছোটবেলায় পড়াশোনা করিনি, তাই বলি কি আমি অন্য কারোর পায়ে দাঁড়িয়ে আছি নাকি? বিশ্বাস না হলে বেরিয়ে এসে দেখেন না, আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। কে রে তুই? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। বাবা রে বাবা, একবার একবার ধরতে পারলে না, মেরে পিঠে ছাল তুলে দেবো হতভাগা। কি রে বুদ্ধু, এমন হাঁপাচ্ছিস কেন? আর বলবেন না বাবু, আসার পথে দেখি বোঝো কাণ্ড, আমি তো ছোটবেলায় পড়াশোনা করিনি, তাই বলি কি আমি অন্য কারোর পায়ে দাঁড়িয়ে আছি নাকি? কে রে তুই? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। ও ওরে মূর্খ, নিজের পায়ে দাঁড়ানো মানে নিজের যোগ্যতায় সমাজে প্রতিষ্ঠিত হওয়া। কেউ ভালো চাকরি করে, আবার কেউ ভালো ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ায়। বাবু তার মানে আমি যে পায়ের উপর দাঁড়িয়ে আছি সেই পায়ের সমাজে কোনো দাম নেই? সত্যি করে বলুন দেখিনি, নিজের পায়ে দাঁড়িতে গেলে কি করতে হবে? যতক্ষণ না বুদ্ধু নিজের পায়ে দাঁড়াচ্ছে ততক্ষণ বুদ্ধু একটা ভাতের দানাও দাঁতে কাটবেনি বাবু। হ্যাঁ? তার মানে না খেয়ে থাকবি? না খেয়ে কেন থাকবো? বোকা বাবু, ভাতের দানা দাঁতে কাটবো না বলেছি, তাই ভাত গিলে গিলে খেয়ে নেবো কমত কমত করি। বলেন দেখি আমার মাথায় কত বুদ্ধি। আর এই বুদ্ধি দিয়েই বুদ্ধ নিজের পায়ে দেড়ে যাবে। হ্যাঁ, কি করে? ব্যবসা করি, আর একবার আমার উপর বিশ্বাস করে দেখুন, দেখবেন বুদ্ধুর বুদ্ধির জোর কত। আচ্ছা 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 আচ্ছা, বেশ করলাম তোর উপর বিশ্বাস, এবার তো পাটা ছাড়। তা কিসের ব্যবসা করবি শুনি? টাকা কামানো এখন নসি, খাওয়াবো সবাইকে বুদ্ধুর স্পেশাল লস্যি। আরে এ তো আমাদের বুদ্ধুরাম।
কি রে বুদ্ধু, রঘুর বাড়ির কাজ ছেড়ে এবার লস্যির দোকান খুলে বসলি নাকি? সি 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 কি যে বলেন, নিজের পায়ে দাঁড়াবো বলে বাবুই আমার এই দোকানখানা কপাত করে খুলে দিয়েছেন। তাই নাকি? বাহ বাহ বাহ, তা কেমন লস্যি বানিয়েছিস দেখি? তেষ্টা মেটালি, ভগবান তোর মঙ্গল করুক বুদ্ধু। এগে আপনাদের হয়েছে গিয়ে মোট 20 টাকা। বোঝো কাণ্ড, এই গরমে মানুষের তেষ্টা মিটিয়ে আবার টাকা চাইছিস? পাপ হবে রে তোর, পাপ। মানে ঠিক আছে, দিতে হবে না টাকা, পা বলি কথা। ঝট করে দুটো লস্যি বানিয়ে খাওয়া দেখি। লস্যি খেলে কিন্তু দাম দিতে হবে, আগেই বলে দিলুম। হ্যাঁ, দেবো দেবো, আমাদের দেখে কি মনে হয় আমরা বিনা পয়সায় খেতে এসেছি? এবার দেন 20 টাকা। খাতায় লিখে রাখ বুদ্ধু, আমরা বিনা পয়সায় কিছু খাই না, খেলে ধারে খাই। দেখো দেখি নিয়ে সকাল থেকে 4 গ্লাস লস্যি বিক্রি হয়ে গেল, এদিকে পকেটে একটা টাকাও এলো না। এমন চলতে থাকলে আমি নিজের পায়ে দাঁড়াবো কেমন করি? ওই যে বাবা রে, তাহলে তো ঠিকই শুনেছিলাম, বুদ্ধু লস্যির দোকান খুলে বসেছে। হ্যাঁ, এবার আর ভুল করলি চলবে না বুদ্ধু, না হলে খুব বকবে না বাবু। হ্যাঁ, তুই লস্যি খাবে ঝানু খুড়ো? আই না 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 না, ওইসব লস্যি ফস্যি আমি খাই না। তবে এত করে যখন বলছিস তখন একটু টক দই খাওয়া দেখি। দই খাবে? এই নাও দই। দূর দূর দূর, এই শুধু দই গ্লাসে করে খাওয়া যায় নাকি? ওতে একটু ওই ঠান্ডা জল ঢেলে দে তো বুদ্ধু। এই নাও খুড়ো নাও। ঠিকই আছে, তবে আমার আবার টক খেলে গা গুলাই, বুঝলি? ওই ওতে একটু চিনি দিয়ে গুলে দে তো বুদ্ধু। এইবার দাও 10 টাকা। টাকা? এই কিসের টাকা রে? হ্যাঁ, কিসের টাকা? তুই তো লিখে রেখেছিস লস্যির দাম 10 টাকা। আমি তো দই খেলাম, দই খেলে টাকা লাগবে তা তো আগে বলিস নি বুদ্ধু, বললে খেতামই না। কি কেউ টাকা দেয়নি? আগে চেয়েছিলাম তো। চেয়েছিলাম তো, তুই কি বারোয়ারি পুজোর চাঁদা চাইতে গেছিলি নাকি? হ্যাঁ, লস্যি খাইয়ে টাকা না দিয়ে যেতে দিলি কেন? কি করবো বাবু, একজন এক এক রকম করে বলি গেল, না বলতে পারলাম না। ও, এইভাবে চলতে থাকলে নিজের পায়ে দাঁড়ানো তো দূরের কথা, নিজের পায়ে বসতেও পারবি না। এমন বলবেন নি বাবু, মুখের বাদুরটা টুকুস টুকুস করে কষ্ট লাগে। আরে হায় ভগবান, তুমি বুদ্ধকে বানানোর সময় কোন খেয়ালে যে ছিলে? শোন শোন বুদ্ধু, ভালো করে শোন, কান খুলে শুনে রাখ। কাল থেকে এক হাতে টাকা ক্যাশ বাক্সে ঢোকাবি, অন্য হাতে লস্যি দিবি। কি ভুল হবে না তো? হবে নি বাবু, এক হাতে টাকা নেব, অন্য হাতে লস্যি দেবো। হ্যাঁ, খুব তেষ্টা পেয়েছে বুঝলি। ওই দেখ বুদ্ধুরামের লস্যির দোকান। হ্যাঁ, চল চল, ওকে বোকা বানিয়ে লস্যি খেয়ে আসি।
কই হে বুদ্ধু, দেখি আজ কেমন লস্যি বানিয়েছিস। বাবু বলে দিয়েছেন এক হাতে টেহা নেবো, অন্য হাতে লস্যি দেবো। হ্যাঁ, হ্যাঁ, এ বুদ্ধু তো দেখছি চালাক হয়ে গেছে গো। হ্যাঁ, কি আর করা যাবে, তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে তো। এই নে নে ধর 20 টাকা, আমাদের 2 গ্লাস লস্যি দে। না, বাজারে গিয়ে সবাইকে বলতে হবে বুদ্ধুর কাছ থেকে আর বিনা পয়সায় লস্যি খাওয়া যাচ্ছে না। ঠিক বলেছিস। তাই ওই বুদ্ধুর দোকানের দিকে আর আসা যাবে না, বুঝলি? সাবাস বুদ্ধু, সবে তো হামা দেওয়া শুরু হলো, দেখতে দেখতে বাক্স টাকা ভরে উঠবে নি, আর বুদ্ধু নিজের পায়ে দাঁড়াবে। সবে তো বিক্রি হতে শুরু করেছিল, তারপর আর কেউ এদিক পানে এলোই না। এখন বাড়ি ফিরে গিয়ে বাবুরে বললি, বাবু বলবে আমার দ্বারা ব্যবসা হবে নি। ভাব বুদ্ধু ভাব, বাবু বলিছে এক হাতে টাকা নিবি, অন্য হাতে লস্যি দিবি। হ্যাঁ, কি করি কি, হ্যাঁ হ্যাঁ, পেয়েছি উপায়। দেখি তো বেটা বুদ্ধু কেমন ব্যবসা করছে। যদি আজও বেচা কেনা না হয় তাহলে দোকান আমি তুলেই দেব। সর্বনাশ! হায় হায় হায়, এ তুই কি করছিস রে বুদ্ধু? কেন বেচা কেনা এক হাতে টাকা নিচ্ছি, অন্য হাতে লস্যি দিচ্ছি, এই করে সকাল থেকে 200 টাকার লস্যি বিক্রি করেছি বাবু। কিন্তু ক্যাশ বাক্সে তো মাত্র 20 টাকা। ওই হিসাবটাই তো মেলাতে পারছি না বাবু। হায় হায় হায়, ক্যাশ বাক্স থেকে টাকা বের করে নিজে লস্যি খেয়ে আবার ওই টাকা ক্যাশ বাক্সে ঢুকিয়ে রাখছে। এ কেমন দোকানদার? এই বুদ্ধু, দূর হ, দূর হ, আজই তোর দোকানের ঝাঁপ আমি বন্ধ করব। এই রাগ করবেন নি বাবু, মাথা ঠান্ডা করতে হলে খেতে হবে বুদ্ধুর স্পেশাল লস্যি। দেন 10 টাকা দেন। তবে রে, লস্যি নয়, তুই আমাকে আচ্ছা ঘোল খাওয়ালি, আমি তোকে খাওয়াবো আচ্ছা করে ধোলাই। দাঁড়া দাঁড়া রে, এই বুদ্ধু, পালাবি না, দাঁড়া দাঁড়া। উড়িয়া বাবারে, বাবু খেপে গেছেন। বাবু শাড়ি দেন বাবু, বাবু মাল্লি বড় লাগে আমার। বাবু সেটি দেন বাবু। ওরে বাবারে, বাবু লস্যি খেয়ে ঠান্ডা করেন মাথা বাবু, সেটি দেন বাবু। উড়ি বাবা, উড়ি বাবা।